আমি পারবো হুজুর। এই নাও মাইমুনা, এখানে দহর আছে। আমি যাচ্ছি গো, আমি যাচ্ছি হুজুর। ওই মদিনার পরে ইমানের বাড়িতে আমি তারে ওই কহর দিয়ে মারবো, বিষ দিয়ে মারবো। হুজুর আমারে পুরস্কৃত করবো, কলা খাবো, রুটি খাবো, আমি যে আরো কত কি খাবো। মাইমুনা দাও। আমি তাই যাচ্ছি হুজুর, আমি তাই যাচ্ছি। মাইমুনা কি কাজটা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ জনাব, অবশ্যই মাইমুনা হাতে মারতে পারবে জনাব। তাই চলুন জনাব। শরবত দাও জনাব। জনাব এক গ্লাস শরবত দাও। জনাব এক গ্লাস শরবত দাও আমাকে। আপনি এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি শরবত নিয়ে আসছি। নামাজ পড়ছেন, এখন তো ডাকা যাবে না, শরবতটা এখানেই রেখে যাই। তাই চলো মারওয়ান, তাই জনাব, সামনে একটু এগিয়ে চলুন জনাব। তাই চলো মারওয়ান। এত গরিব করে কেন তুমি
তুমি আমাদের প্রতি সহায় থেকো খোদা, সহায় থেকো। মহামন্ত্রী মারোয়ান, জনাব, আমার মনে হয় ওইটা মদিনার আব্দুল জব্বারের স্ত্রী, তার নাম তার জয়নব জনাব। জনাব, আপনাকে আগে বলা হয় নাই, আপনি আগে কখনো শিকারে আসেন নাই, তাই আপনাকে বলা হয় নাই জনাব। যখন শিকারে এসেছি আর আমি শিকারও পেয়ে গেছি, শুধু চাই আমি ওই বিবি জয়নবকে। চলে আসুন জনাব। তাই চলো মারোয়ান। যে কোনো উপায়ে আমি শুধু চাই এই বিবি জয়নবকে। জনাব, ওই কাবিল খাকে ডেকে এনে একখানা পত্র নিয়ে পাঠিয়ে দেন ওই আব্দুল জব্বারের বাড়ি। এই কে আছিস? কাবিল খাকে পাঠিয়ে দে। যাও কাবিল খা, তুমি একখানা পত্র নিয়ে যাবে ওই আব্দুল জব্বারের বাড়িতে। আর কি বলবে? সম্রাট অজিত আপনাকে পত্র দিয়েছে। মারওয়ান, আব্দুল জব্বার কি আমার দরবারে আসবে? হ্যাঁ হ্যাঁ জনাব, অবশ্যই আব্দুল জব্বার আপনার দরবারে আসবে। মহামন্ত্রী মারওয়ান, জয়নবকে যদি আমি না পাই তাহলে কি হবে দামেস্কের বাদশাহ? জনাব, অবশ্যই আপনি পাবেন বিবি জয়নবকে জনাব। সহ্য করে নিয়ে এসেছি। এসো এসো আব্দুল জব্বার, আমি তোমাকে আসতেই বলেছি। কিন্তু আপনি যে আমাকে স্মরণ করেছেন কি জন্য জনাব? জব্বার, তুমি যখন এসেই পড়েছ, তোমাকে কিছু করতে হবে না। আমার একমাত্র বোন সালেহা, সে এখন বিবাহের উপযুক্ত হয়েছে, আর আমি তোমাকে তাকে তোমার হাতে তুলে দিতে চাই। কিন্তু আমি যে বিবাহিতা জনাব। বিবাহিতা? আব্দুল জব্বার, তুমি ছেলে মানুষ, পাঁচটা বিবি থাকায় তোমার কোনো যায় আসে না। বলো তুমি রাজি কি না? না না, আমি যে কিছু বুঝতে পারছি না। আমি বিবি জয়নবকে যে ভালোবাসি, আমি বিবি জয়নবের সাথে এত বড় ব্যয়বহুলতা করতে পারবো না জনাব। মহামন্ত্রী মারওয়ান, হ্যাঁ হুজুর, আমি খুব গরিব, আমি খুব দরিদ্র। না না, কোনোদিনও হতে পারে না। আমি আমি সেই জয়নবকে যে ভালোবাসি, আমি আমি এই বিবি জয়নবের সাথে এত বড় ব্যয়বহুলতা করতে পারবো না জনাব। আর তুমি যদি আমার কথায় রাজি থাকো, তোমাকে তোমার দামেস্কের
জন্য কে? আর তুমি হবে একে বলে ভাগ্যবান। আপনারা আপনারা যদি সবাই মিলে সত্য কথা বলে থাকেন আমি তাহলে রাজি জনাব, আমি রাজি। শর্ত আছে হুজুর। কি সত্য কাবিল খা? আর একবারে তালাক দিতে হবে। আরে কিছুতেই হতে পারে না। আমি শুধু বিবি জয়নবকে ভালোবাসি। আমি বিবি জয়নবের সাথে এত বড় ভাইমানি করতে পারবো না জনাব, এত বড় ভাইমানি করতে পারবো না। তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, তোমরা সবাই মিলে যখন বলছো তাহলে আমি রাজি জনাব, আমি রাজি। এক তালাক, দুই তালাক, জয়নবকে আমি যে বায়ান তালাক দিয়ে দিলাম। কাবিল খা, তুমি গিয়ে শোনো আমার মনে শোনা এই বিবাহতে রাজি আছে কি না। আমি এখনই যাচ্ছি হুজুর। মহামন্ত্রী মারওয়ান আব্দুল জব্বার বিবি জয়নবকে তালাক দিয়েছে। আরে শাহজাদি যে এখনো অন্য কথা বলছে। কি বলছে আমার বোন সালেহা? আপনার বোন ছাড়া বলছে মদিনার এত বড় এক সুন্দরীকে তালাক দিতে পারে, ওনার সঙ্গে আমি বিবাহ বসবো না। ঠিক বলেছে আমার বোন সালেহা। আব্দুল জব্বার, তুমি জানো না আমার মনের মধ্যে এমন একটা চক্রান্ত লুকিয়েছিল যে শুধু বিবি জয়নবকে পড়ায় না। আমি আমি তোমাদের কথায় চেয়ে শিকার হয়েছি, তা তোমাদের কথায় চেয়ে সর্বনাশ করেছি। আমি বিবি জয়নবকে যে তালাক দিয়েছি, আমার এখন বলছ চলে যান, আমি কিন্তু এই দরবার থেকে যাব না। মারওয়ান আব্দুল জব্বারকে দরবার থেকে ঘাটে ঘাটে বাইর করে দাও। খোদা গো, খোদা, খোদা গো, ওগো পৃথিবীর মানুষ, আমি বিবি জয়নবকে তালাক দিয়েছি, তালাক দিয়েছে, ভুলটা করেছি, এমন ভুল আর তোমরা কেউ করো না, তোমরা কেউ করো না। মহামন্ত্রী মারওয়ান বলে দাও আমি কোন ভাইয়া খাবো বিবি জয়নবকে। আর যদি বিবি জয়নবকে না ভাই আমি যে পাগল হয়ে যাব। জনাব, কাবিল খাকে একখানা পত্র দিয়ে পাঠিয়ে দেন ওই জয়নবের কাছে। এই কে আসিস? কাবিল খাকে দরবারে পাঠিয়ে দে। কাবিল খা একখানা পত্র নিয়ে যাবে আব্দুল জব্বারের বাড়িতে, আর গিয়ে বলবে আমরা যদি তোমাকে বিবাহ করতে চাই। আমি যদি বিবি জয়নবকে না ভাই তাহলে আমি পাগল হয়ে যাব। জনাব, অবশ্যই আপনি বিবি জয়নবকে পাবেন জনাব, অবশ্যই পাবেন। গণেশ মারওয়ান তাই চলুন জনাব। এই খোদা, এই পত্রখানা কেমন করে পাঠাবো বিবি জয়নবের কাছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি
সংবাদ নিয়ে এসেছো ভাই? কে তুমি ভাই? আমি মদিনার বড় ইমাম। আমি বিবি জয়নবের কাছে যাচ্ছি। আমাদের সম্রাট এদিক বিবি জয়নবকে বিয়ে করতে চায়। আমার একখানা পত্র নিয়ে যাও না ভাই। আমার তো বরাবর বিবি জয়নবকে বিয়ে করার সাথ থাকলো। তো বিবি জয়নব তাকেই পছন্দ করবে, তাকেই বিয়ে করবে। ঠিক আছে ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আপনার জন্য অপেক্ষা করবো ভাই। স্বামী গেছে আমার এজিদের দরবারে, সে তো এখনো ফিরে এলো না। তোমার স্বামী কোনদিন ফিরে আসবে না। এ কি বলছেন আপনি? কেন আমার স্বামী ফিরে আসবে না? তোমার স্বামী একবারে তোমাকে তালাক দিয়েছে। এ কিছুতেই হতে পারে না, কিছুই না। তোমাকে শুনাইলে ও হে বিধি, সহিতে পারি গো
সে কোন পাত্র? সম্রাট তেজি আপনাকে পাত্র দিয়েছে, আপনাকে বিবাহ করবে। খামোশ বেয়াদব! তোমার ওই এজিদকে গিয়ে বলবে এই জয়নব হাসতে হাসতে এই দুনিয়ার বুক থেকে ছিল বিদায় নেবে, তবু ওর মতো একটা মানব পশুকে এই জয়নব কোনোদিন স্বামী বলে গ্রহণ করবে না। আমার কাছে আরেকটি পত্র আছে। বলুন সে কি পত্র? ও, এটা তো দেখছি ইমাম হাসানের পত্র। যখন আমার স্বামী আমাকে তালাক দিয়ে ফেলেছে, আমাকে তো বাঁচতে হবে। ঠিক আছে, আপনি ইমাম হাসানকে বলবেন আজ থেকে আমি তাকে স্বামী বলে গ্রহণ করলাম, গ্রহণ করলাম। হ্যালো, প্রদীপটা এখনো ফিরল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সংবাদ নিয়ে এসেছো ভাই? জয়নব তোমাকে একবারে স্বামী মিলে গ্রহণ করেছে, আর আমাদের সম্রাট এজিদকে শত শতবার পত্রতুলি করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। জয়নব হয়তো আমার জন্য অপেক্ষা করছে। মন্ত্রী মারওয়ান, তাবিল খাতা এখনো আমার বাড়ি আব্দুল জব্বারের বাড়ি হইতে ফিরে আসলো না। জনাব, ওই তো আব্দুল জব্বারের এসে গেছে তোরা। আমি এসেছি হুজুর, একেবারে সর্বনাশ হয়ে গেছে হুজুর।
মহামন্ত্রী মরওয়ান জয়নব আমার মনের আগুন দুগুণ বাড়িয়ে দিয়েছে। আর শুধু কি তাই হুজুর, মদিনার বড় ইমামকে আমার স্বামী মিলে শিকারত করেছে। মন্ত্রী মরওয়ান মদিনার বড় ইমাম আমার বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। জনাব, মদিনার বড় ইমামকে জহর দিয়ে মারতে পারলে এই পথটা পরিষ্কার হবে জনাব। ঠিকই বাবা বারণ কিভাবে মারতে পারলে? জনাব, এই কাজটা আপনার করতে হবে ওই ময়মুনাকে ডেকে এনে। এই কে আসিস? ভাই নামাকে ভাই মোনাকে তারপরে পাঠিয়ে দে। হুজুর, আমায় কিল্লা রাখছেন হুজুর। ভাই মোনা এই নিয়ে যাও, এখানে বিষ আছে। মদিনার পরে ইমামকে এই বিষ দিয়ে মারতে পারলে তোকে দিব কাজটা যে আমারে করতেই হবে। সুযোগ যখন আমি পাইছি আমি আর হারাতে চাই না। আমার কাজ হয়ে গেছে। এখন হুজুর আমারে 1 লাখ টাকা দিব। কত কি যে কি না খাবো আমি। জয়নব, তুমি আমাকে কি খাওয়ালে জয়নব? বিশাল জ্বালা, আমি যে হাত সহ্য করতে পারছি না জয়নব। আমাকে তুমি কি খাওয়ালে জয়নব? জয়নব, কি হয়েছে জয়নব, স্বামী? তুমি আমাকে কি খাওয়ালে জয়নব? কেন? আমি তো আপনাকে কিচ্ছু খাওয়াইনি। আপনি তো আমার কাছে পানি খেতে চেয়েছেন। আমি তো আপনাকে শুধু সর্বদার পানি দিয়েছি। জয়নব, আমার মনে হয় আমি বিষ খেয়েছি। না, না, এগুলো আপনি করবেন না। আমি বিষ খেয়েছি। আমি শুধু আপনাকে সর্বদা দিয়েছি স্বামী। আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে আর কিচ্ছু দেইনি। আমি কিচ্ছু দেইনি। সর্বদ আহাইরা জয়নব, কলিরা যায় শুকায়া আমের না স্বামী, আপনাকে আমি আর কিচ্ছু দেবো না। আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে
তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কি ভুল করেছিলাম? বিষের জ্বালাতে আমি আর সহ্য করতে পারছি না জয়না। আমার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। हे खुदा माफ बनवाने दिगा तो जानो अंतर्गामी আমি ঈশ্বর মধ্যে বিষ দেইনি হোসেন আর কাসেমকে আমার সঙ্গে নিয়ে এসো জয়ন। মরার আগে তাদেরকে একটু দেখে যাই। ভাই হোসেন সাহেব কেমন আমাকে ডেকেছেন? অমন করছেন কেন? বিষের জ্বালাতে আমি আর সহ্য করতে পারছি না ভাই। ভাইজান বলুন আপনাকে কে বিষ দিয়েছে? আমি তাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। ভাই হোসেন, আমি জয়নবের কাছে এক গ্লাস শরবত চেয়েছিলাম। জয়নব যে আমাকে কি খাওয়াচ্ছে ভাই, আমি যে আর স্থির থাকতে পারছি না ভাই। ভাইজান ভাইজান এমন কি অন্যায় করেছে যে আপনাকে সর্বদার বদলে তাকে বিষ দিয়েছে? তুমি তুমি আমাকে বিশ্বাস করো ভাই হোসেন। আমি আমি বিষ দেইনি ভাই, আমি বিষ দেইনি। আমি যে আর কিছু বুঝতে পারছি না খোদা। ভাই হোসেন, আর দেরি করিস না ভাই। আমাকে নিয়েছে ওই নারাজি রওজায়। আমি নারাজি রওজার কাছে যাব ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমি আপনাকে ওই নানাজির রওজা মোবারকে নিয়ে যাব। চলো চলো যে নাহালি রে না না হারি আমি আপনাকে নিয়ে যাব ওই নানাজির রোজাতে। আমার কাশেমকে তোর হাতে তুলে দিলাম ভাই, তুই আমার কথা রাখবি। তোর কন্যা ছকিনাকে কাশেমের সঙ্গে বিয়ে দিবি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আপনার কথা আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব ভাইজান।
আমার একমাত্র কন্যা সকিনাকে কাশিমের সঙ্গে তুলে দেবো ভাই। ভাই হোসেন, তাহলে যে আমি মরেও শান্তি পাবো ভাই। আমাকে একটু শোয়ার ব্যবস্থা কর ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই যান, এই যে আমি আটু করে দিচ্ছি, আপনি এখানে শয়ন করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৎকাদের ব্যবস্থা করি। চলো ভাই হোসেন, কথা বাদ করো। তুমি আমাকে স্বামী আদর করে দিলে কেন দাদা? কেন? চলুন ভাবি যান। মহামূর্তি পরোয়ার ওই মনে পড়লাম বলতে সেটা এখনো ফিরে আসলো না। হ্যাঁ হ্যাঁ জনাব, ওই তোমার মনে চলেছে জনাব। জনাব, আপনার কাজ আমি ঠিকই করেছি জনাব। একেবারে মরে গেছে। আমাকে মরে গেছে?
যাচ্ছি হুজুর। দাঁড়াও মর্মনা, আমি সম্রাট আছি, আমার কাজের কোনো সাক্ষী রাখি না, তাহলে কিন্তু করতে হবে। হুজুর, আমাকে আপনি মেরে ফেললেন হুজুর। মহামন্ত্রী মারওয়ান আমি যে কি পাপ তামিল খাতে থেকে দেশে একখানা পত্র নিয়ে পাঠিয়ে দিলেন চেয়ারটার দরবারে, আর হাসান শাহকে যদি গুপ্তায় আনতে পারে তাকে ওই পাইপটা লেখে দিব। এ কে আছিস? এই কাবিল খাকে দরবারে পাঠিয়ে দে। ভান্ডা হাজির তোনা। যাও কাবিল খা, একখানা পত্র নিয়ে দেবে বাচ্চা জিহাদের কাছে, আর কি বলবে সম্রাট ইয়াজিদ তোমাকে পত্র দিয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। মারওয়ান, তুমি বলে দাও কোন ভয়ে বাবা বিজয় লাভকে। জনাব, জনাবকে আপনি অবশ্যই পাবেন জনাব। চলে এসো মারওয়ান। তাই চলুন জনাব। খোড়া, আমরা দুটি ভাই ছিলাম, কিন্তু আমি যে এখন একা, আমার নানাজি বলে গেছে এই নবীর বংশের শেষ ইমাম এখন আমি। ইসলামের দাওয়াত মদিনার প্রতি ঘরে ঘরে। ওই খোড়া, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ইসলামের দাওয়াত মদিনার প্রতি ঘরে ঘরে যেন দিতে পারি। হে খোদা, তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখছি মদিনার জিহাদ সাহেবের পত্র, আমাকে কুফায় যেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব ওই কুফায় গিয়ে ওই শাহী মসজিদের ইমামতি করব। আমার নানাজির শেষ ইচ্ছা আমি পূর্ণ করব। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমার নানাজির কথা রক্ষা করতে পারি। ভাইজান, আপনাকে আমি কোথাও যেতে দেবো না। আমাকে কুফায় যেতে দেবে না ভাই। আমি যে আমার সপরিবার নিয়ে কুফায় যাওয়ার যাত্রা করেছি। ভাইজান, আমি আগে কুফায় যাব, কুফার অবগত হব, তারপর ইমাম হাসানকে আমার হাতের পত্র পেলে ওই পত্র পেলেই চলো একবার কুফায়। হ্যাঁ ভাই মুসলিম, তোমার কথা বললো নয়। তুমি আগে কুফায় যাবে, তোমার হাতের পত্র পাওয়া মাত্রই আমার সপরিবার নিয়ে চলে যাবো ওই কুফায়। ভাইজান, আপনি আমাকে দোয়া করবেন ভাইজান। বিদায় ভাইজান, বিদায়। তুমি মুসলিমের সহায় থেকো খোদা, তুমি মুসলিমের সহায় থেকো। বাবা, আর কত দূর যেতে হবে? ওই তো সামনে ফোরাত নদী, ওই নদীর ওপার যেতে পারলে আমরা পাবো মদিনা। আব্বা হুজুর, আমি আর পথ চলতে পারছি না। তোমরা এখানে অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। বাবারে তোর চোখের জলে বাজে আমার বিবার
हमारे चोखे जारे काते आमा बिजारे हुआ শোনো বাবা, তোমরা এখানে অপেক্ষা করো, আমি কুপ্পা যাবো আর আসবো। ঠিক আছে বাবা। ওরে মামা একটু জোরে চল ভাই, আমার ভাই যা, আমি যা পথ চলতে পারতাম ভাই। বিদায় বিদায়। বাদশাহ জিয়ার পত্র দিয়েছে, হাসান শাহ খুব পাঁচটাও করেছে, কিন্তু রাত বলে কোথায় না এসে রওনা দিচ্ছে। এসো এসো মুসলিম, আমি তোমাকে আসতেই বলেছি। জনাব, কেন আসতে বলেছেন? যখন বেশি করেছ, তোমার আর কিছু করতে হবে না। তোমার হাতের একখানা পত্র লিখে পাঠিয়ে দেবে হাসান সাহেবের কাছে। না না, কিছুতেই আমি হোসেন সাহেবের কাছে পত্র নেব না। আগে কুপ্পার সমস্ত সংবাদ জানবো, তারপর আমার নিজ হাতে একখানা পত্র, তারপর পাঠাবো হোসেন সাহেবের কাছে। মুসলিম, তুমি বুঝতে পারছো না, তোমার হাতে লেখা পত্র পাওয়াই এই হাসান সাহেব লাগবে এই কুপ্পার। আর হাসান সাহেব আমার শাহী মসজিদের ইমামতি করবে। না না, হোসেন শাহ কিছুতেই কুপ্পায় আসবে না, আর মসজিদে ইমামতিও করবে না। মুসলিম, তুমি বুঝতে পারছো না, আপনারা যখন সবাই মিলে বলছেন, ঠিক আছে, আমার হাতের একখানা পত্র লিখে কবির খা এই পত্র থানা নিয়ে যাবে হাসান সাহেবের কাছে। আর যাও। আর বলতে হবে না হুজুর, আর বলতে হবে না।